হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আজকে প্রধানত আমরা আলোচনা করব কি ক্লাস 9 এর প্রশ্ন বিচিত্রা যে সমস্ত শর্ট প্রশ্ন রয়েছে বা 1 নম্বরের প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলো নিয়ে। সমস্ত স্কুলের সমস্ত শর্ট প্রশ্ন আমরা এখানে কভার করব। তারপর তোমাদের জন্য কিন্তু 4 নম্বরের আর 8 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে সাজেশন হিসেবে দেওয়া রয়েছে। তোমরা খুব ভালোভাবে সেই স্কুলগুলো করে নাও এবং এই শর্ট প্রশ্নগুলো করে নেওয়ার পরে কিন্তু তোমরা ওই বড় প্রশ্নগুলো চটপট করে মুখস্থ করে ফেলো। তোমাদের ফার্স্ট সেমেটিভ পরীক্ষা এখনো বাকি রয়েছে, সেহেতু আমরা যে তোমাদের 4 নম্বরের আর 8 নম্বরের প্রশ্ন দিয়েছি সেগুলো করার মতো তোমাদের কাছে সময় থাকছে। তাহলে তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিয়ে স্কুলের পরীক্ষাগুলো দিতে যাও। আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাদের জানাবে যে আমাদের সাজেশন থেকে তোমাদের কতটা উপকার হয়েছে আর কতগুলো প্রশ্ন তোমার স্কুলে এসেছিল। তাহলে আর কথা বলবো না, আমরা কিন্তু চলে যাব আমাদের শর্ট প্রশ্নের উত্তরের দিকে। তোমরা যেটা করবে, আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো। 1 নম্বর স্কুল কি রয়েছে সেখানে বলেছে, কার্ডিনাল রিশার্লু ছিলেন রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সংগঠিত হয়েছিল কার আমলে? পঞ্চদশ লুইয়ের আমলে। লোক্স ডেক্স কথাটির অর্থ কি? সাক্ষাৎ আইন। আচ্ছা, পরের যে প্রশ্ন আমাদের রয়েছে সেটা কি রয়েছে? ডিয়াবোলা ইকোনমিক গ্রন্থটি রচনা করেছেন কুয়েসনে। যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন, তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়? উক্তিটি কিন্তু পাওয়া গিয়েছে আমাদের কি চতুর্দশ লুইয়ের স্মৃতিকথায়। টাফালগারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 21শে অক্টোবর, ঠিক আছে, 1805 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন তার ভাই জেরমকে। আচ্ছা, মিত্রশক্তির সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? ফন্টেনব্লুর সন্ধি। তারপরে হচ্ছে জুনটা কি? বিদ্রোহী প্রতিরোধ সমিতি। ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক। হোয়াট ইজ দ্য থার্ড স্টেট? ইস্তেহারটি কে প্রকাশ করেন? আবেসিএস। ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? রুশো। সম্রাট নেপোলিয়ন কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার রীতির প্রবর্তন করেন? সেটা হচ্ছে, আচ্ছা ওই প্রশ্নটা আমরা এখানে দিইনি, পরবর্তীতে আমরা খাতায় লিখে দেওয়ার চেষ্টা করছি। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? উত্তরটা কিন্তু হয়ে যাবে লিপজিগের যুদ্ধ। আচ্ছা, পরের স্কুল আমরা চলে যাব, স্কুল নম্বর 2। সেখানে কি বলা হয়েছে দেখে নিই আমরা চটপট করে। সেখানে প্রধানত রয়েছে, সূর্য রাজা হিসেবে পরিচিত ছিলেন কে? উত্তর হচ্ছে চতুর্দশ লুই। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির বিশাল জাদুঘর, এই কথাটি কে বলেছেন? ঐতিহাসিক অ্যাডাম স্মিথ। 1889 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল 1614 খ্রিস্টাব্দে। জিরোন্ডিন দলের প্রধান ছিলেন ব্রিশো। ফ্রান্সের ভূমিকরকে বলা হতো কিন্তু টেইলি। ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের। নেপোলিয়নের কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। এই জন্য জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য। পরবর্তী কি প্রশ্ন রয়েছে সেটা কিন্তু রয়েছে আমাদের, কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বাস্তবায়িত করেন সাম্যের আদর্শকে। পর্তুগাল আর স্পেনে নেপোলিয়ন বিরোধী কি যুদ্ধ নামে কি নামে পরিচিত? উপদ্বীপের যুদ্ধ। চতুর্থ শক্তি জোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিল কোথায়? এলবা দ্বীপে। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কোন ভারতীয় জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান? কনসুলেট শাসন ব্যবস্থার সংবিধানকে রচনা করেন নেপোলিয়নের নির্দেশে আবেসিয়াস কিন্তু রচনা করেছিলেন। ঠিক ভুলটা আমরা একটুখানি দেখে নিই। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু, ঠিক। ইংরেজ নৌসেনাপতি নেলসন নেপোলিয়নকে নীলনদের যুদ্ধে পরাজিত করেন, একদম ঠিক। আচ্ছা, নেলসনকে নীলনদের যুদ্ধে পরাজিত। আচ্ছা, এখানে প্রশ্নটা যেটা রয়েছে, নীলনদের যুদ্ধে কিন্তু নেপোলিয়ন পরাজিত হয়েছিল আর নেলসনরা জিতে গিয়েছে, তাহলে এটা হয়ে যাবে ভুল। আচ্ছা, আমরা সাধারণত দেখবো না আমাদের বিবৃতিগুলো, ঠিক আছে। পরে আমরা চলে যাচ্ছি আমাদের 3 নম্বর স্কুলে। দেখো কি বলেছে, আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? চতুর্দশ লুই। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 1756 খ্রিস্টাব্দে। দ্য স্পিরিট অফ লজ বইটির লেখক কে? মন্তেস্কু। তুর্গো যার মন্ত্রী ছিলেন তিনি হলেন ষোড়শ লুই। ষোড়শ লুই সেই বলেছিল না, শুধু আমি আর তুর্গো যেন দেশকে ভালোবাসি। আচ্ছা, তারপর কি রয়েছে, ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড কার্যকরী হয় 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। কনসুলেট সংবিধান প্রবর্তন করেন নেপোলিয়ন। টিলসিটের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। অর্ডারস ইন কাউন্সিল জারি করে যে দেশ সেটা হচ্ছে ইংল্যান্ড। ব্যাংক অফ ফ্রান্স স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের চূড়ান্ত পতন ঘটে কোন যুদ্ধের মাধ্যমে? ওয়াটারলুর যুদ্ধের মাধ্যমে। তার আগে কিন্তু উনি একবার ফিরে এসে আবার শতদিনের রাজত্ব করে গেছেন। আমাদের জন্য শতদিনের রাজত্বটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে দেখো কি দেওয়া রয়েছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে একটা হচ্ছে ক্যাপিটেশন। ক্যাপিটেশন ছিল উৎপাদন কর। ভেটো, ভেটো ছিল আইনসভা। আর পোপ সপ্তম পায়া ছিলেন কনকর্ডাক্ট। ঠিক আছে, চলো আমরা চলে যাব 4 নম্বর স্কুলটা দেখে নিই আমরা একটুখানি। সেখানে কি রয়েছে, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময়
ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। ক্যাপিটেশন ছিল কিন্তু আমাদের উৎপাদন ভিত্তিক আয়কর। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছেন রুশো। রোবসপিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। অবাধ বাণিজ্য নীতির পক্ষে ছিলেন অ্যাডাম স্মিথ। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো নেপোলিয়নকে। 804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। ফরাসি চার্চ আদায় করত কি টাইথ নামে এক প্রকারের ধর্মকর। ফ্রান্সের আইনসভা ছিল স্টেটস জেনারেল। নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন নেলসন। আচ্ছা, আমরা স্তম্ভ একটু মিলিয়ে ফেলি তাহলে। সেখানে কি রয়েছে? চতুর্দশ লুই, ওটা হয়ে যাবে আমি রাষ্ট্র। স্পেনীয় ক্ষত যেটা, সেটা হয়ে যাবে নেপোলিয়ন। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলেছিলেন মন্তেস্কু। আচ্ছা চলো, আমরা চলে যাব 5 নম্বর স্কুলে। একটা জিনিস তোমাদের জন্য বলে রাখি একটুখানি, যেখানে যেখানে প্রশ্নগুলো আমরা শর্ট প্রশ্নের উত্তর দিচ্ছি না, সেগুলো তোমাদের অফলাইন পড়তে এসে আমি কিন্তু দিয়ে দেব, ক্লাসে লিখিয়ে দেবো, ঠিক আছে? চলো, আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন? চতুর্দশ লুই। সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা হলেন রুশো। কোড নেপোলিয়ন সংকলিত হয় 1807 খ্রিস্টাব্দে। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় হচ্ছে 1807 খ্রিস্টাব্দে। আচ্ছা, ফ্রান্সে প্রচলিত শ্রম কর হচ্ছে করভি। ওয়াটারলুর যুদ্ধ শুরু হয়েছে 1815 খ্রিস্টাব্দে। কনফেডারেশন অব দ্য রাইন সংগঠিত 1806 খ্রিস্টাব্দে। রোবসপিয়ার ছিলেন একজন জ্যাকোবিন নেতা। লেতর দ্য ক্যাশে গ্রেপ্তারি পরোয়ানা। নেপোলিয়নকে নির্বাসিত করা হয় কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। স্তম্ভ মেলাওটা একটুখানি চটপট করে আমরা করে নিই। গ্যাবেলটা কি হবে? লবণ কর। মন্তেস্কু হচ্ছেন দ্য পার্সিয়ান লেটার্স। আর পোড়ামাটির নীতি হচ্ছে রুশ যুদ্ধনীতি। নেপোলিয়ন যখন রাশিয়া অভিযান করলেন, তখন কিন্তু রাশিয়ার লোকজনরা এই পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল। সত্য মৃত্যু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এলবা দ্বীপটা হবে নেপোলিয়নের মৃত্যু হয়, ওটা মিথ্যা হয়ে যাবে। প্রজাপতি রাজা বলা হয় ষোড়শ লুইকে, এটাও মিথ্যা। 1794 খ্রিস্টাব্দে 24শে জুলাই রোবসপিয়ারকে গিলোটিনে হত্যা করা হয়, একদম সত্য। রোবসপিয়ার কিন্তু নিজে অনেককে গিলোটিনে হত্যা করেছে, আর তাকেও কিন্তু এই গিলোটিনেই মরতে হয়েছে। চলো, 6 নম্বর স্কুল দেখে নি। ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। কে বলেছেন? অ্যাডাম স্মিথ। লেতর দ্য ক্যাশে ছিল একটি গ্রেফতারি পরোয়ানা। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা ছিলেন রুশো। সম্রাট ষোড়শ লুইকে হত্যা করা হয় 1793 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি। পাদুয়ার ঘোষণা জারি করেন কে? পাদুয়ার ঘোষণা কিন্তু জারি করেন হয়ে যাবে আমাদের, পাদুয়ার ঘোষণা জারি করেছেন অস্ট্রিয়ার রাজা, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন কি? সিজালপাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? অস্ট্রিয়ায়। নীলনদের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। নেপোলিয়ন বিরোধী জুনটা গঠিত হয় কোন দেশে? স্পেনে। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় আমাদের নেপোলিয়নকে। অটারলির যুদ্ধ হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। স্তম্ভ মিলাওটা দেখে নেব আমরা। টাইথটা হয়ে যাবে তোমার ধর্মকর। কনকাডাক্ট হয়ে যাবে ধর্মমীমাংসা চুক্তি। ব্যাংক অফ ফ্রান্স হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। পরের দেখো 7 নম্বর স্কুল। সেখানে কি বলা হয়েছে? ফরাসি বিপ্লব হয়েছিল যে শতকে অষ্টাদশ। আমার ইচ্ছায় আইন উক্তিটি করেছিলেন চতুর্দশ লুই। তৃতীয় সম্প্রদায় হচ্ছে আবেসিয়েস, পুস্তিকাটি লিখেছিলেন। প্যারি কমিউনের প্রথম মেয়র ছিলেন লাফায়েত। রাজা ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা 1793 জানুয়ারি মাসে। কোর্সিকা দ্বীপটি ছিল ভূমধ্য মহাসাগরে বা ভূমধ্য সাগরে, সরি। কনকটাক স্বাক্ষরিত হচ্ছে 1801 খ্রিস্টাব্দে। আচ্ছা, গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স কোন দেশে গঠিত হয়েছে বলতো? পোল্যান্ডে। পোড়ামাট নীতি প্রয়োগের ক্ষেত্রে এগিয়ে এসেছিল সৈনিকেরা। ওয়াটারলু রণক্ষেত্রটি কোন দেশে অবস্থিত? ফ্রান্সে। আচ্ছা, ফ্রান্সের লবণ কট্টার ওগুলো রয়েছে। আচ্ছা, আমরা তোমাদের বলেছি শুধু এমসিকিউ গুলো আর তার সঙ্গে কিছু কিছু শর্ট প্রশ্ন করিয়ে দেবো। ষোড়শ লুইয়ের রাজত্বকালে ফ্রান্সে যোগদান করেছিল আমেরিকান স্বাধীনতা যুদ্ধে। লত এ মত হলো কি? এটা জমি হস্তান্তরের কর। মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ, কথাটি বলেছেন রুশো। পেইসির চুক্তি হয়েছে 1561 খ্রিস্টাব্দে। অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হচ্ছে অ্যাডাম স্মিথ। ক্লাউসিৎজিস ছিলেন একজন যুদ্ধ বিশারদ। নেপোলিয়ন যে শক্তির অবরোধ থেকে তুলোবন্দর পুনরুদ্ধার করেন ইংল্যান্ড। জেনার যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত করেন প্রাশিয়াকে। কনকর্ড স্বাক্ষরিত 1801 খ্রিস্টাব্দে। মার্শাল জুনো ছিলেন ফরাসি সেনাপতি। স্তম্ভ মেলাও। সিজালপাইন প্রজাতন্ত্র হচ্ছে ইতালি। ব্যাডেন হচ্ছে তোমার জার্মানি। গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স হচ্ছে পোল্যান্ড। একটু আগেই আমরা জেনেছি ওটা, ঠিক আছে? চলো, আর 9 নম্বর স্কুল আর 10 নম্বর স্কুলটা কোনো কারণে আমরা করতে পারিনি, তোমাদেরকে আমরা পরে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। এখানে একটা বিষয় তোমাদেরকে খোলাখুলি বলে রাখি, আমাদের প্রায় সমস্ত ক্লাসের প্রশ্ন বিচিত্রা থেকে শুরু করে সাজেশন সবগুলো রেডি করতে হচ্ছে। ওই জন্য কোথাও কোথাও একটু আধটু খামতি রয়েছে, তোমরা ওগুলো ম্যানেজ করে নাও। প্রয়োজন হলে আমরা তোমাদের ওগুলো আমরা তোমাদের জন্য আবার প্রোভাইড করে দেবো। আচ্ছা ঠিক আছে, 9 আর 10 নম্বর স্কুল আমরা তোমাদের জন্য আমাদের ফেসবুক পেজ স্মার্ট টিউটোরিয়াল হাবে প্রোভাইড করে দিচ্ছি। কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হতো? ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। লেতর দ্য ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা। নীলনদের যুদ্ধে নেপোলিয়ন পরাস্ত হন কার কাছে? ইংল্যান্ডের কাছে। পরের প্রশ্ন রয়েছে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত 1807 খ্রিস্টাব্দে। নেপোলিয়ন বোনাপার্টের মায়ের নাম লেটিজিয়া।
আইনের মর্মগ্রন্থটি রচনা করেন মন্তেস্কু। বাস্তিল দুর্গের পতন হয় কিন্তু আমাদের 14ই জুলাই। করবি হচ্ছে বেগার প্রথা। ক্যাথলিক গির্জার বিরুদ্ধে তীব্র আক্রমণ হয় ভলতেয়ার। দেখো পরের প্রশ্ন যেটা রয়েছে আমাদের স্তম্ভ মেলাও, নেকারটা হয়ে যাবে আমাদের অর্থমন্ত্রী, লেফেভরটা হয়ে যাবে তোমাদের ডেনিস দিদেরও। হ্যাঁ, এটা ঠিকই আছে। আর বিশ্বকোষ কিন্তু হয়ে যাবে ফরাসি সমাজের বাইবেল। পরের 12 নম্বর স্কুল যেটা আমাদের রয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেব। সেটা হচ্ছে কি, ফরাসি বিপ্লবের প্রাক্কালে চার্চকে প্রদেয় করটি হচ্ছে তাইত, রাষ্ট্রকে বাঁচা ধরে রাজাকে মরতে হবে কথা বলেছেন রোবসপিয়ার। নেকার ছিলেন ফরাসি অর্থমন্ত্রী, জ্যাকোবিন দলের সদস্য ছিলেন টিপু সুলতান। পরবর্তী প্রশ্ন আমাদের কি হচ্ছে, সিভিল কনস্ট্রাকশন কনস্টিটিউশন অফ দ্য ক্লাজি এর দ্বারা খর্ব করা হয় কি পোপের ক্ষমতা। লিজিয়ন অফ অনার চালু করেন নেপোলিয়ন। কোন নেপোলিয়নের বিধি ছিল 2287টি। নেপোলিয়ন 300টি জার্মান রাজ্য ভেঙে 39টি রাজ্য গঠন করেন। ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত 1805 খ্রিস্টাব্দে। মহাদেশীয় অবরোধের প্রতিবাদে ইংল্যান্ড জারি করেন অর্ডার্স ইন কাউন্সিল। স্তম্ভ মেলাও আমাদের কি হয়ে যাবে, টিলসিটের সন্ধি হয়ে যাবে রাশিয়া ও ফ্রান্স। নীলনদের যুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্স। টেনিস কোর্টের শপথ 1789 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো আমরা চলে যাবো 13 নম্বর স্কুলে। 13 নম্বর স্কুলে কি রয়েছে, বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো ভ্যাতিয়েম। নেকার ছিলেন অর্থমন্ত্রী। ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় কারণ তিনি স্বৈরাচারী ছিলেন। জ্যাকোবিন ক্লাব সদস্যপদ গ্রহণ করেন টিপু সুলতান। আমার ইচ্ছায় আইন উক্তিটি করেছেন চতুর্দশ লুই। ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের অবসান ঘটেন 1799 খ্রিস্টাব্দে। পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান ঘটান নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যে দেশের অর্থনীতিকে দুর্বল করার জন্য চালু করেছে সেটা ইংল্যান্ড। জেনার যুদ্ধ হয়েছিল প্রাশিয়া ও ফরাসি বাহিনীর মধ্যে। পোল্যান্ড একটি নতুন সংবিধান চালু করেন কে, নেপোলিয়ন। এবার আমরা দেখে নেব স্তম্ভ মেলাওটা। স্তম্ভ মেলাও কি রয়েছে, রুশো, এমিল গুন্থো, সাইমন স্যামা, দ্য সিটিজেন। নেপোলিয়ন ইউরোপের মুক্তিদাতা। চলে যাব আমরা হচ্ছে আমাদের এবার, আচ্ছা তোমাদের জন্য 14 আর 15, আচ্ছা 14 স্কুলটা আমি বাদ রাখছি, 15 স্কুলটা আমি করে দিচ্ছি, তাই 9, 10 আর 14 এই 3টে স্কুল তোমাদের জন্য আমি আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, ফরাসি চার্চ আদায় করতো কি টাইথ। থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল থার্ড স্টেটের মাথাপিছু ভোটাধিকার। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। আমার ইচ্ছায় আইন উক্তিটি করেছিলেন কিন্তু আমাদের চতুর্দশ লুই। পাউলিন লিওন যে দলের নেত্রী ছিলেন সেটা জেকোবিন দল। নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় ঘটে ওয়াটারলুর যুদ্ধে। মৃত্যুকালে নেপোলিয়নের বয়স হয়েছিল কত বছর, 52 বছর। নেকার ছিলেন অর্থমন্ত্রী। নেপোলিয়ন বাস্তবায়িত করেন বিপ্লবের স্বাধীনতার আদর্শকে। বিপ্লব আর সাম্যের আদর্শ, সাম্যের আদর্শ, এটা একটু ভুল আছে। কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে ওঠে 1806 খ্রিস্টাব্দে। ঠিক আছে, চলো স্তম্ভ মেলাও ইন্টেন্ডেন্ট এটা হয়ে যাবে অর্থলুলুপ নেকড়ে। ডেনিস দিদেরো বিশ্বকোষ। আর হচ্ছে পোড়ামাটির নীতির রাশিয়া। এই ছিল আমাদের ক্লাস 9-এর ফার্স্ট সামেটিভের সমস্ত স্কুলের প্রশ্ন বাদ দিয়ে, সেটা হচ্ছে 9, 10 আর 14 এই 3টে স্কুল তোমাদের জন্য আমরা পরে প্রোভাইড করে দিচ্ছি। বাকি সমস্ত স্কুলের প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়া হলো, তোমরা খুব ভালো করে শর্ট প্রশ্নগুলো মুখস্থ করো। তার সঙ্গে আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের জন্য 8 নম্বরের আর 4 নম্বরের প্রশ্ন চলে এসেছে, সাজেশন ভিত্তিক প্রশ্ন। সেইগুলো মুখস্থ করে তোমরা যাও। আর যদি আমরা পরীক্ষার আগে সময় পেয়ে যাই তোমাদের জন্য 2 নম্বরের প্রশ্নগুলো প্রোভাইড করব। আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের মিশন ভূগোল। আমরা কিন্তু ভূগোলের যত প্রশ্ন রয়েছে, সাজেশন বলো, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের, 3 নম্বরের আর 5 নম্বরের সমস্ত প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করব। দেখে গেলেই তোমাদের পরীক্ষাতে কেল্লা ফতে। চলো, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।